তোমরা কেমন আছো? কি করছো? কোথায় যাচ্ছো? কি খাচ্ছো? একটু বলো শুনি। আর আজকে কি খাওয়া যায় বলো তো? তোমরাই বলো। চলো আজকে একটু চিংড়ি মাছের মালাইকারি খাওয়া যাক। আমার না অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিল একটু চিংড়ি মাছের মালাইকারি। তবে চলো চলো আজকে একটু চিংড়ি মাছের মালাইকারি বানানো যাক। আর দেখো আমি সব কিছু নিয়ে বসে পড়েছি চিংড়ি মাছের মালাইকারি বানাতে। আর চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তেল, চিংড়ি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, গ্রেট করা আদা রসুন লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, নুন, চিনি, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, কোকোনাট মিল্ক পাউডার আর গুঁড়ো গরম মশলা। এবার ঝটপট চলো চলো এই সব কিছু দিয়ে চিংড়ি মাছের মালাইকারিটা তাড়াতাড়ি করে বানিয়ে ফেললি। প্রথমে উনুনে একটা কড়া বসিয়ে নেব। কড়াটাকে কিছুক্ষণ গরম করে নিয়ে দিয়ে দেব তেল। তেলটা একটু গরম হয়ে এলে দিয়ে দেব নুন আর হলুদ। আমি যেহেতু চিংড়ি মাছটাকে আগে থেকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখিনি, তাই তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো এভাবে হালকা করে ভেজে নেব। তোমরা কি জানো চিংড়ি মাছ বেশি করে ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, তাই আমি হালকা করে ভেজে নিলাম। এবার চিংড়ি মাছগুলো একটা পাত্রে তুলে নেব। চিংড়ি ভাজা তেলের মধ্যে আরো একটুখানি তেল দিয়ে দেব। গরম হয়ে এলে দিয়ে দেব গোটা গরম মশলা আর একটা তেজপাতা আর শুকনো লঙ্কা। এই সবগুলো ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব কোচানো পেঁয়াজগুলো। দেখছো চিংড়ি মাছের গন্ধে মাছগুলো কেমন জ্বালাচ্ছে। আর এবার দেখো পেঁয়াজগুলো কেমন গোল্ডেন কালার হয়ে গেছে। এবার ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব গ্রেট করা আদা রসুন আর কাঁচা লঙ্কা কুচি। তোমরা চাইলে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টও ইউজ করতে পারো। পেঁয়াজের সাথে আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব টমেটো কুচি। এবার একটু নুন দিয়ে দেব যাতে পেঁয়াজ আর টমেটোটা নরম হয়ে যায়। এবার একটা পাত্রে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। দেখো পেঁয়াজ টমেটোটা
নরম হয়ে এসেছে। এবার গুঁড়ো মশলার পেস্টটা আমি ওপর থেকে ঢেলে দেব। এবার সব মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার একটা পাত্রে কোকোনাট মিল্ক পাউডারটা দিয়ে খুব ভালো করে জল দিয়ে মাখিয়ে দেব। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে কোকোনাট মিল্কটা ওপর থেকে ঢেলে দেব। দিয়ে দেব স্বাদ মতো নুন আর চিনি। নুনটা একটু কম করে দেব, কারণ টমেটো ভাজার সময় নুন ব্যবহার করেছিলাম। মালাইকারিটা যেহেতু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই চিনিটা একটু বেশি দেব। গ্রেভিটা একটু ফুটে এলে ওপর থেকে দিয়ে দেব ভাজা চিংড়ি মাছগুলো। এবার চিংড়ি মাছগুলো মালাইকারির গ্রেভির সাথে ভালো করে ফুটিয়ে নেব। দেখো কেমন স্পাইসি স্পাইসি দেখতে হয়েছে। আমি তো আর ওয়েটই করতে পারছি না, কখন যে নামাবো আর খাবো। এবার উপর থেকে গরম মশলাটা দিয়েই নামিয়ে নেব। কি ভালো গন্ধ হয়েছে, এবার একটু চেখে দেখি। দারুণ দারুণ। তোমরাও কিন্তু বাড়িতে এভাবে ট্রাই করো আর কমেন্ট করে জানিয়ে দিও কেমন খেতে হয়েছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। টাটা।